হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আমার চ্যানেল স্নিগ্ধাস ডায়েরিতে। বন্ধুরা, আজকের আমি তোমাদেরকে একটি অনুগল্প পাঠ করে শোনাবো, যেটা জন্মদাত্রী কন্যা সংগৃহীত থেকে নেওয়া। তো বন্ধুরা, আমার গল্প পাঠটা শোনার পরে যদি তোমাদের মনে হয় থাকে একটুখানি হলেও গল্প পাঠটি তোমাদের ভালো লেগেছে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আরও নতুন নতুন গল্প পাঠ কিন্তু তোমরা শুনতে পাবে। তাহলে চলো, আজকের আর বেশি কথা না বলে গল্প পাঠটা শুরু করি। ভাবির ঘর থেকে গয়না চুরি হয়েছে। সেই গয়না চুরির দায় পড়েছে দোলার উপর। বাবা মারা যাওয়ার পর থেকে ভাইয়ের হাতে সংসারের দায়িত্ব যাওয়ার পর টুকিটাকি চুরির দায়ভার দোলার উপর আসে। কিন্তু এবার সোনার গয়না চুরির দায়ভার চলে এলো। ঘর ভর্তি মানুষের সামনে দাঁড়িয়ে দোলা মাথা নিচু করে বলল, আমি নেই নাই ভাবি, আপনি বিশ্বাস করেন? কুত্তা বিলাই পালতেছে। কেন রে, নাগরে বসে ভাত গিলো তাও হয় নাই, তাই ঘরেই চুরি করো? ভাইয়ের শাশুড়ির এমন কথা শুনে আরও এক দফা মাটির সাথে মিশে গেল দোলা। প্রতিবাদের সুরে বলল, আমার আপন ভাই, আপনি এসব কি জঘন্য কথা বলতেছেন? এইটুকুই কথা যথেষ্ট ছিল। দোলাকে তার ভাবে ইচ্ছে মতো আঘাত করলো। কেবল 2 বেলা খাবারের জন্য দোলা মুখ বুজে সেই মাঠটুকু হজম করে নিল। খোঁড়াতে খোঁড়াতে প্যারালাইজড মায়ের কাছে গিয়ে বসতেই তার মা বলল, আজকেও মারল তোকে? তুই কোথাও চলে যা। কই যাব মা, লেখাপড়াটাও মাঝপথে বন্ধ হলো। অন্তত এসএসসি পাসটা করতে পারলে তোমাকে নিয়ে চলে যেতাম। তোর ভাই আসলে আজ আর ওদিকে যাওয়ার দরকার নেই, ঘরেই থাক। দোলা কিছু বলল না। বছরখানেক আগে বাবা মারা গেল। বাবার নামে শহরের এই বাড়িটা ছিল। পেনশনের টাকা এবং বাসা ভাড়ায় বেশ চলছিল। ভাইটাও মাল্টিন্যাশনাল কোম্পানিতে বেশ বড় চাকরি করে। বাবা মারা যাওয়ার পর ভাইয়ের শ্বশুর শাশুড়ি বাড়িতে এসে উঠল, কারণ তাদের একমাত্র ছেলে দেশের বাইরে সেটেলড হয়েছে। মা আপত্তি করেনি, করাটা উচিত ছিল। তারা আসার পরেই সব পাল্টে গেল। বাড়ির সব দেখাশোনা এবং ভাড়া তোলার দায়িত্ব তাদের হাতে চলে গেল। তখন থেকেই শুরু হলো দোলা এবং তার মায়ের ভোগান্তি। একে একে নানান কথা বলে ভাইয়ের সামনে ছোট করা হতো দোলাকে। কখনো কোনো ড্রেসের বাহানা, আবার কখনো কোনো খাবারের। একটা সময় মায়ের চিকিৎসা করানো বন্ধ করে দিল। তাদের জায়গা হলো চিলেকোঠার ঘরটায়। রোদের তাপে যখন বিদ্যুৎ থাকে না, দোলার মা হাঁসফাঁস করে, আর নিচে তখন আমোদ ফুর্তি চলে। পেনশনের টাকাটার জন্য প্রয়োজনীয় কাগজটাও রয়ে গেছে তার ভাবির কাছে। তাই তো এসএসসি এর ফর্ম ফিল আপটাও করা হয়নি, পরীক্ষাটাও দিতে পারেনি। তোমার বোন আজ আমার মাকে যা ইচ্ছে তাই বলল। আমার মা নাকি দুশ্চরিত্রা। তুমি যদি এসবের বিচার না করো, তাহলে আমি আর তোমার সংসার করব না। নিশান কোনো কিছু না ভেবে উপরে উঠে গেল। চিলেকোঠায় গিয়ে দেখলো তার মা দেয়ালে হেলান দিয়ে বসে আছে, আর দোলা ঘুমিয়ে আছে মায়ের পাশে। কোনো কিছু না বলেই চুল ধরে দোলাকে আঘাত করলো। তার মা নিরুপায় হয়ে ছেলের পায়ে ধরে বলল, মেরো না নিশান, আমি তোমার পায়ে ধরছি। তোমাকে তো আমি জন্ম দিয়েছি, মানুষ করেছি, এর প্রতিদান হিসেবে হলেও ওকে মেরো না। নিশান চমকে গেল মায়ের কথায়। দীর্ঘ 6 মাস পর মায়ের সাথে তার দেখা, আর তার মা তার পা ধরে অনুরোধ করছে, তোমার মেয়েকে সামলাও, ও আমার শাশুড়িকে যা ইচ্ছে তাই বলেছে। এত কিসের সাহস, না হলে বেরিয়ে যাও বাড়ি থেকে। নিশান দাঁড়ায়নি। অভুক্ত দুটো প্রাণ সারা রাত চিলেকোঠায় কাঁদল। সকাল হলে দোলা নিচে নামলো, রান্নাঘরের সব কাজ করলো। এবার সে সত্যিই চুরি করলো বাবার পেনশনের কাগজপত্রগুলো, সাথে 200 টাকা। 3 তলা থাকা ব্যাচেলারদের সাহায্যে অনেক আগেই মাকে নিচে নামিয়েছে। একটা সিএনজি ভাড়া করে প্রয়োজনীয় টুকটাক জিনিসপত্র নিয়ে চলে এলো নিজের গ্রামের বাড়িতে। বাড়িতে জঙ্গলে ভরপুর, তবুও কপাল বিদ্যুৎ সংযোগ আছে। আশেপাশের 2-1 জনের সহায়তায় সন্ধে হওয়ার আগেই বসবাসযোগ্য করলো বাড়িটাকে। মাসের শুরুতেই বাবার পেনশন এসে জমা হয়েছিল। পরদিন ভ্যানে করে মাকে নিয়ে গিয়ে সেই টাকা তুলল, বাজার করলো। মাটির চুলোয় রান্না করতে প্রথম দিন কষ্ট হলো,
তবুও ডাল ভাতে বেশ তৃপ্তি ছিল, কারণ তাদের কপালে বাসি ছাড়া আর জুটত কি। দোলার মা ভেবেছিল তার ছেলে আসবে, কিন্তু এলো না। দোলা যেন প্রাণ ফিরে পেয়েছিল। এক বেলা রান্না করে 2 মামে 3 বেলা খেত। দুপুরে রান্না করত, রাতে তরকারি, আর সকালে পান্তা ছিল নিত্যদিনের খাবার। আশেপাশে পরিষ্কার করে বাড়ির চেহারা বদলে ফেলল। পাশের এক বাড়ি থেকে কয়েকটা শাকের বীজ দিয়েছিল, কারণ এতদিনে সবার জানা হয়ে গেছে মামের দুঃখের কথা। সেই শাকের বীজ এবং কয়েকটা মুরগি লালন পালন ছিল তাদের আয়ের উৎস। সরকারি হাসপাতালে দেখানোর পর তার মায়ের চিকিৎসাও শুরু হলো। কেবল তাই নয়, দোলাও এবার পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। দুটো খুশি দোলাদের ঘরে এলো, প্লাস পেয়ে মাধ্যমিক পাস এবং দোলার মায়ের পুরোনায় হাঁটতে পারা। এখন দোলা পড়ার জন্য সময় পাচ্ছে, কারণ পড়া ছাড়া বাকি কাজ তার মা করতে পারে। বর্গা দেওয়া ধানের জমিটাও এবছর নিজেরা আবাদ করলো। ঘরে যখন নতুন ধান উঠল, তাদের দুঃখ এলো। তার ভাই এসে হাজির হলো জমি বিক্রি করবে বলে। বাড়িতে নতুন ফ্রিজ এবং গোয়ালে 5টা গরু দেখে তার ভাবি বলল, বাবার পেনশনের টাকা তুলেছেন আপনারা, আমি 1 বছর ধরে জমিয়েছিলাম, সব নষ্ট করতে পারলেন। আমার স্বামীর টাকা তুমি বলার কে? আপনার স্বামীর টাকায় আমার স্বামীর অধিকার আছে। আমরা বাড়ি বিক্রি করব। এই বাড়ি দোলার নামে আমি লিখে দিয়েছি, আর কারোর মালিকানা নেই। কেবল তাই নয়, শহরের বাড়িটাও আমার অংশ, দোলার নামে লেখা। এই গ্রামে আমাদের টুকটাক যা আছে সব দোলার নামে করে দিয়েছি। মা এভাবে আমাকে ঠকাতে পারলেন? দোলা সব, আর আমি কিছুই না। বাবা, আমি যে 9 মাস প্যারালাইজড ছিলাম, তখন তুমি কই ছিলে? আমার পাতে যে এক টুকরো মাছ জুটতো না, তখন তুমি কই ছিলে? আজ তুমি দুয়ারে ধান দেখো, গোয়ালে গরু দেখো, এইগুলো কার জানো? এই চুন্নির, যে চুন্নি তোমার ঘর থেকে 200 টাকা চুরি করে আমাকে নিয়ে পালিয়েছিল। ভাগ্যিস পালিয়েছিল, না হলে আমার আর বাঁচা হতো না। যে এই মেয়েটা যে আমাকে নতুন করে জন্ম দিল, ওকে জন্ম দিয়েছি, আর ও আমায় নতুন করে বাঁচতে শেখালো। তুমি বরং ফিরে যাও, দোলার বিয়ের পর ওর বাসা বুঝে নেবে। এখানে আর তোমার কিছুই নেই, বসে থেকেও লাভ নেই। নিশান ফ্যালফ্যাল করে মায়ের দিকে তাকিয়ে রইল। তার মা চোখের সামনে বসে দোলার মুখে খাবার তুলে দিচ্ছে, অথচ নিশান যেন তার কাছে নিছক অপরিচিত মানুষ। রক্তের সম্পর্ক এত দ্রুত বদলে যায় কি করে? তো বন্ধুরা, এটাই ছিল আজকের অনুগল্প, জন্মদাত্রী কন্যা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে কোনো নতুন গল্প পাঠ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।